আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বেক অ্যান্ড ফ্লেক। সো আজকের কেকটা হচ্ছে 1 পাউন্ডের বেসের উপরে কিভাবে একটা বাটারফ্লাই কেক করা যায় এটা আমি আপনাদেরকে দেখাবো। সো এই কেকটার কম্বিনেশন ছিল পিঙ্ক আর পার্পলের ভিতরে। জাস্ট কোনো স্পেশাল কোনো ডেকোরেশন ছিল না, জাস্ট নর্মাল প্যালেট নাইফ দিয়ে একটু উপরে সোয়াচ করে ডিজাইনটা করেছি, আর সাইডটাতে অল্প অল্প কিছু কালার অ্যাড করেছি, দ্যাটস ইট। কেকটা কার্ভ করে খুব সুন্দর করে আমি একটা শেপ দিয়ে নিয়েছিলাম। এরপরে পুরো সাইডটা ক্রিম দিয়ে কভার করে দেই, আর উপরটাতে দিই না, কারণ উপরটাতে যদি হোয়াইট কালার আবার অ্যাড করি, এরপরে যদি আবার পিঙ্ক কালার যে ক্রিমটা থাকে ওইটা যদি থাকে তাহলে অনেক বেশি ক্রিম মানে ফিল হবে। এর জন্য আমি অত বেশি ক্রিম উপরে দিইনি, জাস্ট নর্মাল উপরে যতটুকু বাড়তি ছিল ওটা ঠিক করে দিয়েছি, দ্যাটস ইট। অ্যান্ড দেন উপরে আমি একটা প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে, আমার কাছে প্যালেট নাইফ ছিল না, একটা ছোট স্প্যাচুলা ছিল, ওটা দিয়ে একটা ডিজাইনটা করতেছিলাম। সো এটা জাস্ট নর্মালি সোয়াচ করতেছিলাম। আমার কাছে পিঙ্ক কালারটা ভালো লাগছে, বাট পরবর্তীতে পার্পলটা অতটা ভালো লাগে নাই। কালারটা অ্যাড করার পরে আমার রিয়েলাইজ হলো যদি কালারটা একটু ল্যাভেন্ডার হইতো তাহলে মেবি কালারটা একটু ফুটতো। বাট হাউএভার পুরো কম্বিনেশনটা অল ওভার নট ব্যাড, ভালোই ছিল। সো কেকের উপরে সেরকম কোনো কাজ আমি করিনি। আমি ফার্স্টে ভাবছিলাম যে সাইডে একটু গোল্ড অ্যাড করব, বাট পরবর্তীতে মনে হয়েছে এরকমটাই ভাল লাগতেছে, একটু বেশি না হয়ে যায়, এর জন্য আমি এরপরে সাইডে গোল্ড অ্যাড করিনি, মাঝেই জাস্ট গোল্ডেন ফয়েলগুলো অ্যাড করেছি। ফুল লুকটা এর জন্যই মূলত এনহ্যান্স হয়েছে। আর পরে আমার কাছে একটু ফাঁকা মনে হচ্ছিল, এর জন্য আমি অল্প কিছু সুগার বলও অ্যাড করে দিই সাইডে, অল্প কিছু গোল্ড আর হচ্ছে পার্ল একসাথে মিক্স করে অ্যাড করে দিই। সো আমার কেকটা খুবই সিম্পল ছিল অ্যান্ড আমার অল ওভার অনেক ভালো লেগেছে। আই হোপ আপনাদেরও ভালো লেগেছে। অ্যান্ড আবারও আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি, আমাদের পেজে এখন নিউলি বেন্টো কেক লঞ্চ হয়েছে, অ্যান্ড ইফ ইউ উড লাইক টু অর্ডার এনি লেট আস নো, আমাদেরকে পেজে ইনবক্স করলে হয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।